ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার। সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে, সেটা না। আওয়ামী লীগের প্রতিক্রিয়া না হওয়ার কারণে না, আমি সেটা মনে করছি না। কারণ রাজ্জাকি সাহেব যে বারবার বলছে ডিমোরালাইজড হয়ে গেল, তাহলে আমাদের ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে। কেন এটাকে ডিমোরালাইজড ওনার মনে হচ্ছে? এটা ডিমোরালাইজের কোনো ঘটনা না। আপনি যদি খেয়াল করে থাকেন যে খালেদা জিয়ার মামলার কথা আপনি উদাহরণ দিচ্ছেন, সেই সময় প্রতিক্রিয়া কি ছিল? তেমন কিছু তো হয়নি। খালেদা জিয়া জেলে নিয়ে গেছে না, সাজা দিয়ে দিছে না, কিন্তু প্রতিক্রিয়া কেন হয় নাই? কারণ এই রাজনৈতিক দলের কর্মীরা জানে এগুলা অর্থহীন, খালেদা জিয়ার কিছুই হবে না এগুলা দিয়ে। তাদের মধ্যে সেই মনোবল আছে। কিছু হয়নি মানে তাকে 2 বছর জেলে রাখা কিছু হয়নি? হয়েছে, কিন্তু তারা তাৎক্ষণিক, আপনি তো চাচ্ছেন যে তাৎক্ষণিক কিছু হয়নি কেন? তাৎক্ষণিক হয়নি এই জন্যই যে তারা এমনিতেই রাজপথে নির্যাতিত। তাদের উপর কি না হয়েছে, ভুয়া মামলা দিতে দিতে তো শেষ করে দিয়েছে। সেই পর্যায়ে তারা রাজপথে নামাতো হয় জেলে যাওয়া, নয় গুম হওয়া, এরকম পরিস্থিতি ছিল। এই পরিস্থিতিতেও তারা যেটুকু করার সেটুকু করেছে। কিন্তু তারা কি সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে দেবে এটাই আশা করে কেউ? না, করে না। কিন্তু তারা সেটার প্রয়োজন মনে করে না। কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা, যে এরশাদ আমলও কিন্তু একই ঘটনা ঘটেছিল, এরশাদের ক্ষেত্রেও সেটাও একই রকম প্রতিক্রিয়া, আহামরি কিছু হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না। কেন হচ্ছে না? এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন জামাতের আমলে যেটা হয়েছিল, জামাতের আমল মানে জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল, যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল, একের পর এক ফাঁসি হচ্ছিল, তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না, এদেরকে ফাঁসি হয়ে যাবে। তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল। আরেকটা ছিল সরকার পতন ঘটানো, মরণ কামড় দিতে চেয়েছিল। হ্যাঁ, সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া। কারণ 14 শুধু একজনের ব্যাপারে, কিন্তু না না, একজন না, অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখিনি তো আমরা ভাই। কারো ফাঁসির রায়ের পরে এতগুলো মানুষ, ঠিক আছে, একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না। এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে, তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না। তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে, সেটা না। তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো, এবং সেটা নিজামীর ক্ষেত্রে হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে হয়েছিল, কাশেম সাহেবের ক্ষেত্রে হয়েছিল। কোনোটা কম আন্দোলন হয় নাই। কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে 13 যেটা হয়েছিল সেটা অন্যদের মাত্র ছিল না। কারণ এটা দুইটা একযোগে যোগ হয়েছে। একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আরেকটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না, এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন? ওরা তো কেয়ারই করে না। ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার। এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনার কিছুই হবে না এই ধরনের মামলায়, এই ধরনের রায়তে। কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? এবং বাংলাদেশ যদি আরো 14টা চিঠিও দেয়, ওই ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড। দেখেছি, হ্যাঁ আমরা এটা দেখেছি। ভারত কি বলছে? আমরা দিব না, দিচ্ছি কিসে বলেন নোটেড। তার মানে আমি তোমার এটা দেখলাম, এটার কোনো গায়ে মাখার কিছু নাই। সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওইখানে ভ্রমণ করছে এখন, বা কালকে যাবেন কালকে। তো উনি গিয়েও যে বড় কিছু করবেন তা তো না। কেউ তো আশা করে না যে খলিলুজ্জামান নিয়ে আসবেন।